হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অ্যাপল কেক ট্রাই করেছেন কখনো? ট্রাই না করে থাকলে আজকে ভিডিওটি আপনার জন্যই। এটা খেতে খুবই মজা আর তৈরি করা খুবই সহজ। এর রেসিপিটি খুব সহজ করেই আপনাদের সাথে শেয়ার করব, যেন সহজেই আপনারা তৈরি করতে পারেন আর এই কেকটার আসল মজাটা নিতে পারেন। কেকটা খেতে খুবই ইয়ামি হয় আর এটা আপনারা টি কেক হিসেবেও কিন্তু খেতে পারবেন, চায়ের সাথে, কফির সাথে, বিকেলের আড্ডায় অথবা সকালের নাস্তায়। বাচ্চাদের টিফিন বক্সেও দিতে পারবেন, বড়দের লাঞ্চ বক্সেও দিতে পারবেন। চলুন তাহলে দেখা যাক এটা কিভাবে তৈরি করতে হয়। প্রথমেই একটা আপেল নিয়েছি। আপেলটা আমি একটু ডেকোরেশনের জন্য কেটে নিচ্ছি। এটা জাস্ট ডেকোরেশন প্লাস খাওয়ার সময়ও এটা আমরা খেতে পারবো। এটা আমি না ছিলেই কেটে নিয়েছি দেখতে সুন্দর লাগার জন্য, বাট আপনারা এর খোসাটা ছিলে নেবেন, তাহলে খেতে সুবিধা হবে, দেখতেও খারাপ লাগবে না। আপেলটা আমি এভাবে পাতলা পাতলা স্লাইস করে কেটে নিচ্ছি। যে মোল্ডে কেক তৈরি করব সেই মোল্ডে যেন বেকিং পেপার ইউজ করতে না হয়, সেজন্য প্রথমে অল্প একটু তেল ব্রাশ করে নিলাম আর তারপর সামান্য ময়দা ছড়িয়ে দিলাম। এতে আলাদা করে বেকিং পেপার ইউজ করতে হবে না, কেকটা সুন্দরভাবে উঠে আসবে। তারপর অ্যাপেল স্লাইসগুলো দিয়ে সুন্দরভাবে এভাবে সাজিয়ে নিলাম। এখন একটা বাটিতে 3টা ডিম নিয়ে নিচ্ছি নর্মাল টেম্পারেচারের। তারপর এখানে 3/4 কাপ চিনি দিয়ে দিলাম। এখন ইলেকট্রিক বিটার দিয়ে আমি সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু নর্মাল যে ব্লেন্ডার আছে সেটাতেও এই মিক্সচারটা তৈরি করে নিতে পারবেন। 3/4 কাপের মতো সয়াবিন অয়েল দিয়ে দিচ্ছি। ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এরপর আবারও বিট করে নিচ্ছি। বিট করা হয়ে গেছে ভালোভাবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা 1 কাপ, বেকিং পাউডার 1 চা চামচ। এরপর এটা ভালোভাবে চেলে মিশিয়ে দিচ্ছি। এখন সব কিছু একসাথে মিশিয়ে নিতে হবে। ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো কেকের মিশ্রণের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। 1/4 কাপের মতো দুধ দিয়ে দিচ্ছি। এরপর দুধটাও ভালোভাবে মিশিয়ে নিতে হবে এর সাথে। এতেই তৈরি হয়ে যাবে কেকের মিশ্রণ। মিশ্রণটা একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। এখন মোল্ডে ঢেলে দিতে হবে। আগে থেকে অ্যাপেল দিয়ে সাজিয়ে রাখা মোল্ডে কেকের মিশ্রণটা ঢেলে নিচ্ছি। একটু ড্যাব ড্যাব করে নিতে হবে এয়ার বাবলসগুলো রিমুভ করার জন্য। আপনারা চাইলে ওভেনে 170 ডিগ্রি সেলসিয়াসে 35 থেকে 40 মিনিটের মতো বেক করতে পারেন, আর চুলাই করলে 40 থেকে 45 মিনিটের মতো একদম লো ফ্লেমে কুক করতে হবে। এরপর ঠান্ডা করে নিয়ে তবে এটা ডিমোল্ড করতে হবে। এভাবে চাকু দিয়ে 4-5টা প্রথমে ছাড়িয়ে নিয়ে তারপর ডিমোল্ড করলে, এই যে দেখেন আমি কিন্তু বেকিং পেপার ইউজ করিনি, শুধুমাত্র তেল ব্রাশ করেছিলাম আর ময়দা ছিটিয়ে দিয়েছিলাম। এতে কেকটা সুন্দরভাবে মোল্ড থেকে উঠে এসেছে আর কেকটা কতটা পারফেক্ট হয়েছে, দেখতে কতটা সুন্দর লাগছে। এখন কেকটা একটু ডেকোরেশন করার জন্য আরেকটা অ্যাপেল ব্যবহার করব, আর এই ডেকোরেশনের কারণে এটা দেখতে যেমন সুন্দর লাগবে, খেতেও কিন্তু অনেক ভালো লাগবে। চলুন তাহলে দেখা যাক। আপেলটা এভাবে কুচি কুচি করে কেটে নিচ্ছি, একদম ছোট ছোট কুচি করে কেটে নিতে হবে এরকমভাবে। এরপর ছোট্ট একটা প্যানে আমি 3 টেবিল চামচের মতো চিনি নিয়ে নিচ্ছি। চিনিটা দেওয়ার পর এর মধ্যে অ্যাপেল কুচিগুলো আমি দিয়ে দিচ্ছি। তারপর অনেকক্ষণ ধরে এটা কুক করতে হবে। অনেকক্ষণ বলতে কিছু সময় কুক করলে হবে। আপেলগুলো জাস্ট একটু নরম হয়ে আসবে। একটু দারুচিনি গুঁড়া দিয়ে দিচ্ছি, সুন্দর একটা দারুচিনি ফ্লেভার চলে আসবে। 1/4 কাপের মতো দুধ দিয়ে দিলাম। দুধ দিয়ে রান্না করতে হবে কিছু সময়। দুধটা ফেটে যেতে পারে, চিন্তা করবেন না, আপেলের কারণে দুধটা ফেটে যাবে, বাট দুধটা দেওয়া হয়েছে টেস্ট বাড়ানোর জন্য, টেস্টটা ভালো লাগবে খেতে অনেক। তারপর গরম থাকতে এই মিশ্রণটা কেকের উপরে এভাবে সুন্দরভাবে স্প্রেড করে দিতে হবে। ঠান্ডা হলে কিছুটা জমে যাবে, সেট হয়ে যাবে, সুন্দর লাগবে খেতে। কিন্তু সত্যি অনেক মজা আর হেলদিও। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজে ফলো দিয়ে রাখবেন। থ্যাংকস ফর ওয়াচিং।